ককরোচ জনতা পার্টির যে আন্দোলন ছিল তা কিন্তু ছিল শিক্ষা ভিত্তিক। মানে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তিফা দিতে হবে। এটা নিয়ে ছাত্ররা যন্তর মন্তরে আন্দোলন শুরু করে, ধর্ণা শুরু করে। একদম সঠিক কাজ করতেই পারে, শিক্ষা নিয়ে ছেলে খেলা, আন্দোলন করবেই। সেখানে সোনম ওয়াংচু এসে ভুখ হরতাল করে, সেটাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। সেটা হতে হতে হঠাৎ করে ওই আন্দোলনের মধ্যে থেকে উঠতে থাকে যে মোদির পদত্যাগ চাই, এবার মোদিকেই সরতে হবে। ছাত্রদের কথা ছিল শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সেখানে মোদি হাটাও, দেশ বাঁচাও, আজাদি, কাশ্মীরের 370 ফিরিয়ে আনবো, এসব কি? তার মানে আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়ে মুসলিম সংগঠন, বিদেশি সংগঠনরা সেটাকে হাইজ্যাক করে ফেলে দিয়েছিল এবং যে করে হোক মোদিকে হাঁটাতে হবে, যেমনটা বাংলাদেশ, শ্রীলঙ্কায়, নেপালে হয়েছিল। কিন্তু ওস্তাদের মার শেষ রাতে একটা কথা আছে, সেটাই হলো মোদির কথা মতো ওয়াংচুর সঙ্গে, মানে সোনম ওয়াংচুর সঙ্গে কথা হয়ে গেল। সোনম ওয়াংচু ভুখ হরতাল মানে অনশনটা প্রত্যাহার করে নিলেন। তারপর ককরোচ জনতা পার্টির সদস্যদের ডেকে নিয়ে সেখানে জেপি নাড্ডা এবং আরেকজন ছিলেন, সঠিক আমার মনে নেই, তারা মিটিং করেন যে তোমাদের আন্দোলন হাইজ্যাক করে নিয়েছে মুসলিম সংগঠন, কিছু দেশবিরোধী সংগঠন, কংগ্রেসরা। যদি এতই সংগঠন বা এতই আন্দোলন করার ইচ্ছে থাকতো বিরোধীদের, তাহলে বিরোধীরা কেন আন্দোলন করলো না? তোমাদের মানে ছাত্রদের আন্দোলন হাইজ্যাক করে ওরা সরকারে আসার চেষ্টা করছে। তোমরা তো সরকারে আসবে না, মানে ছাত্ররা তো প্রধানমন্ত্রী হবে না, প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছে রাহুল গান্ধীরা এবং দেশ বিরোধীরা। তো সেটাও ছাত্ররা বুঝে গেছে। তো আপাতত ছাত্রদের কথা মেনে হয়তো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করাতে রাজি হয়ে গেছে কেন্দ্র সরকার। আর একটা বড় কথা, নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিল এখন থেকে যারা যারা প্রশ্নপত্র ফাঁস করবে তাদের সর্বোচ্চ মানে তাদের 5 থেকে 10 বছর জেল এবং 1 কোটি টাকা জরিমানা হবে। এমনকি যদি এই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে সেই খবরটা যদি কেউ না দেয় তারও 1 বছর জেল হবে। তো নরেন্দ্র মোদী ব্যাপারটা বুঝে গেছে, সেন্ট্রাল ব্যাপারটা বুঝে গেছে যে আন্দোলনটাকে হাইজ্যাক করে দিয়ে বাংলাদেশ নেপালের মতো করাতে চাইছে। সেখান থেকে পড়ুয়াদের সঙ্গে ভালো মতো বসে আন্দোলন করে এই আন্দোলনটাকে এখানে শেষ করতে চাইছে সেন্ট্রাল। কারণ পরিষ্কার বার্তা, এখানে ছাত্রদের আড়ালে দেশবিরোধী মুসলমানেরা এবং বিরোধী শক্তি মোদিকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তাহলে বুঝতে হবে ছাত্রদের, ক্ষমতায় তো ছাত্ররা আসবে না, নিশ্চয়ই রাহুল গান্ধীরা আসবে। ওরা তো আরও বাটপার, ওরা তো দেশটাকে শেষ করে দিয়েছে। মোদি চেষ্টা করছে ভালো করার, তার মধ্যে 2-1টা খারাপ কাজ হয়ে যাচ্ছে, সেটা খারাপ কাজ হচ্ছে, সেটারও একটা শাস্তি হওয়া উচিত। শাস্তি হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের হয়তো ইস্তফা হচ্ছে এবং যারা পর থেকে প্রশ্নপত্র ফাঁস করবে, ফাস্ট ট্র্যাক গঠন করে মোদি তাদের শাস্তির ব্যবস্থা করেছে। 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা, 5 থেকে 10 বছরের জেল।